Assalamu alaikum, dear student. Welcome to Elementary Mathematics Class 2 English version. Elementary Mathematics Class 2 তে তোমাদেরকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করব এটা ধারাবাহিক একটা সিরিজ যে ক্লাস 2 এ যারা ইংলিশ মিডিয়ামে তোমরা পড়তেছো তাদের জন্য আমাদের আজকের যে আয়োজন হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 2 এর ধারাবাহিক পর্বগুলো। তোমরা যদি ধারাবাহিক পর্বগুলো দেখো তো একজন শিক্ষকের বিকল্প হিসেবে তোমরা এখান থেকে শিখতে পারবে ঘরে বসে। আজকাল তো কোচিং সেন্টারে যাওয়ার সমস্যা, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সব মিলেই মোটামুটি সো এই ঘরে বসে তুমি যদি তোমার ইংলিশ মিডিয়ামের ক্লাসগুলো যদি তুমি সম্পূর্ণ করতে পারো তোমার পড়ালেখার পারফরমেন্সটা অনেক ভালো হতে পারে। সো আমরা লিখবো বিষয়গুলো ইংলিশে লেখার চেষ্টা করব, সেজন্য এটা করে তোমরা শিখতে পারবে। পাশাপাশি কোনটার অর্থ কী বলা হয়েছে, কী চাওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি থাকছো আমার ক্লাসে। তো আমরা শুরু করব প্রথমত তার সিলেবাসটা দেখো। এটা ন্যাশনাল কারিকুলামের যারা আছো তাদের কথাই বললাম। সো আমরা প্রথমত সিলেবাসটা যদি আমরা দেখি, এখান থেকে কন্টেন্ট হচ্ছে সূচিপত্র, চ্যাপ্টার, অধ্যায়, যেটা টপিকস মানে বিষয়। সেখানে নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু, ঠিক আছে, নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু। তাহলে নাম্বার এবং স্থানীয় মান, যেটা রিড নাম্বার অ্যান্ড রাইট ইন ওয়ার্ড 21 to 100 আছে। তারপর কাউন্ট আছে, গণনা করা আছে। কম্পারিজন অফ নাম্বারস আছে, প্লেস ভ্যালু আছে, কম্পারিজন অফ নাম্বার ইউজিং প্লেস ভ্যালু। এইগুলোর প্রত্যেকটা অর্থ আমি তোমাদেরকে বলবো। পাশাপাশি আমরা তোমাদেরকে এই প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক যে ক্লাস থাকবে, টপিক থাকবে, তোমরা যদি সেটা লেসন করো বা লার্ন করো পরীক্ষায় অনেক ভালো করবা। পাশাপাশি এক্সাম্পল থাকবে, কোয়েশ্চেন্স থাকবে এবং আনসারগুলো থাকবে, তাহলে খুব সহজেই এগুলো শিখতে পারবে। আমরা আজকের পরিচয় পর্বই তোমাদেরকে আমরা যে বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম বা করতেছি। কন্টেন্ট কী কী থাকবে সেটা তোমার, পাশাপাশি বাংলা ভার্সনেও কিন্তু এই জিনিসগুলো আছে, ওটা আছে বাংলাতে, আর এগুলো হচ্ছে ইংলিশে। এই হচ্ছে তফাৎ, আর বাদ বাকি সমস্ত কিছু সেম। তবে তোমরা তো ইংরেজিতে শিখতেছো, ইংরেজি ভার্সনে, তো তোমাদের ইংরেজিতেও যেমন দক্ষতা বাড়বে, পাশাপাশি তোমাদের পড়ালেখার মানও কিন্তু ডেভেলপ হবে। আলটিমেটলি বড় হয়ে উচ্চশিক্ষা অর্জন যখন করতে যাবে তোমাদেরকে সবাই ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, সব বিষয়গুলো ইংলিশ। সেজন্য এটা একটা বেনিফিট যারা তোমরা পড়তেছো। তো আমরা চ্যাপ্টার 1-এর দিকে যাব, নাম্বারস অ্যান্ড প্লেস ভ্যালু, সংখ্যা এবং স্থানীয় মান। প্লেস ভ্যালু মানে প্লেস মানে স্থান, আর ভ্যালুস মানে মান। তাহলে সংখ্যা এবং স্থানীয় মান। রিড নাম্বার অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস 21 to 100। এখানে হচ্ছে যে এটা পড়ো, নাম্বারটা পড়বা এবং এই 21 থেকে 21 থেকে 100 পর্যন্ত লেখো। একটা বানানগুলো, ওয়ার্ডস মানে কথায় আর কি, কথায় লেখো। তারপরে 21গুলো বানান কি করবো, 20 TWENTY 20 ONE 21। সেমভাবে আমরা এখানে 21 লিখবো। সেখানে 22, এখানে 22 আমরা এখানে লিখে দেবো। তো এটা কীভাবে করবো তা আমরা তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি যে কীভাবে তোমরা এটা করবে। যে এখানে এখানেও চাইলে তোমরা কত আমরা এখানে ড্র করেও এটা লিখে দিতে পারি। এই বানানগুলো এখানে পুনরায় আমরা রিপিট করব বা লিখব, ঠিক আছে। তো তোমরাও সেমভাবে
এই বিষয়গুলি এখানে লিখবে। তো এখানে আমরা সেমভাবে আর একটা লাইন নেব 23। এভাবে তোমরা খাতার মধ্যে লিখবে। সো ইউ হ্যাভ টু রাইট দিস নাম্বার ওকে ইন ওয়ার্ড 23। পাশাপাশি আমরা ইংরেজিতেও বলবো যাতে তোমরা শিখতে পারো। দিস ওয়ান ইজ উইল বি 23 অ্যান্ড দিস ওয়ান ইজ 24। তা আমরা সো we should write 24. Actually it will be 24. 20 আমরা বলি ঠিক উচ্চারণ হবে 24 and 25 25 25 26 26 27 27 এইভাবে করে আমাদের সমস্ত ওয়ার্ডগুলোকে সরি 21 থেকে কত জানি বলা হয়েছিল এখানে একটু 100 পর্যন্ত তোমাদেরকে বানানগুলো শিখতে হবে। এট ফার্স্ট তোমাদের এই বানানগুলো শিখে নিবা। এই বানানগুলো শিখে লেখার পরে বারবার রিপিট করতে হবে। ইউ শুড রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। 28 তোমরা খাতার মুখস্থ বানান করবা। TWENTY 20 বা 20 EIGST 8 29 NINE 9 so 30 THIR 30 এবার 30 দিয়ে শুরু হবে 31 32 এভাবে হবে। then 32 2 3 33 4 30 থাকবে। আবার 1 2 3 4 আমরা লিখতেছি। এখানে 30 থাকবে 1 2 3 4 পর্যন্ত 39 থাকবে। 5 35 36 37 39 38 39 এই বানানগুলো অবশ্যই ইংলিশে লিখতে হবে তোমাকে। 40 এবার 49 পর্যন্ত 40 থাকবেই থাকবে। প্রথমে 40 থাকবে আর 1 2 লিখবো। 1 41 42 42 43 44 45
44 সুতরাং আমরা 44 45 46 49 47 48 এই বানানগুলো দেখবা 7 8 EI GST 8 তারপর 49 50 এই পর্যন্ত আছে। বাদ বাকিগুলো 51 থেকে 100-এর বানানগুলো আমরা একটু দেখে নিতে পারি। প্রথমত 51 50 থাকবে 1 1 52 53 50 অর্থাৎ 50 থাকবে বানান আর বাকিগুলো 1 2 3 সব তোমরা পারো। এখানে 60 থাকবে CSIX 60 ওই 60 আর 1 থেকে 9 পর্যন্ত লিখবা 69 যেরকম। হ্যাঁ, এরপর 70 বানান শেখার পরে 1 থেকে এই যে 9 পর্যন্ত 79। এরপর হচ্ছে 80 81 থেকে 89। এরপর 90 বানান জানলে আমরা 90 বানান যদি জানি তাহলে 1 থেকে আমরা এই যে 9 লিখবো, এরপর 100। সো এইভাবে কিন্তু তোমরা 51 to 100 তোমরা রাইট ইন ওয়ার্ডস মানে কথায় তোমরা লিখতে পারবে। যে কোনো একটা অঙ্ক সংখ্যা যদি তোমরা লেখো সেখানে কথায় এটা তোমাদেরকে লিখতে হবে। অনেক জায়গায় থাকে যে এদিকে কথায়ও লিখতে হয়, ওইদিকে অঙ্কেও লিখতে হয়। এমন কোনো সিচুয়েশন থাকলে তোমরা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবে বা লিখতে পারবে। তো আজকের যেই টপিকটা ছিল এই জন্য আমি তোমাদেরকে বলবো বিশেষ করে যে 1 থেকে 100 পর্যন্ত যত ইংলিশ নাম্বার আছে, যত ইংলিশ নাম্বার আছে সেগুলো মুখস্থ বানান লিখা এবং শিখতে হবে। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট topic for you. I think you will be able to know if you learn more and more. You will be able to know this number system, number from 1 to 100 or 50 to 100 or 21 to 100 each everything. সো তোমরা যদি বারবার লিখে লিখে শিখো যে প্রত্যেকটা সংখ্যার বানান ইংলিশে, তাহলে শিখতে পারো খুবই ইজি। যেমন আমি 50 লিখছি, এরপরে 1 থেকে 9, তারপর 60 লিখবো, এটা শিখবো, এরপরে 1 থেকে 9, তারপর 70 লিখবো, 1 থেকে কি 9। আমাদের খুবই ইজি, সহজে শেখা হয়ে যাবে। আমরা যদি একটু যদি দেখি এখানে, যেমন আমরা এখানে যদি কী লিখলাম, এই যে এখানে আমি 50 লিখলাম সাপোজ, FIFTY এখানে 50 লিখছি। এর পরিবর্তে আমি লিখে কি যাব, এই যে এখানে 1 O N 1, তারপর হচ্ছে 50 থাকবে, এরপর 2 TW 2, তারপর হচ্ছে যে 3 TH আর ডবল E, মানে 51 52 53। এরপর আমি এভাবে করতে করতে আমরা চলে যাব হচ্ছে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। তারপর যদি 60 লিখি, তারপরে 1 থেকে 9 পর্যন্ত, 1 এখানে আমরা 9 পর্যন্ত লিখব। এইভাবে করে করে তোমরা 70 80 90, তারপর হচ্ছে 1000 তোমরা সেইভাবে এটাকে লিখতে পারবে। তো আমরা চেষ্টা করলাম তোমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আজকে 1 থেকে 6 পেজ পর্যন্ত আমরা আজকে পড়লাম। পরবর্তী দিন আমরা অন্য পেজের অন্য বিষয়গুলো আমরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা না টেনে যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, তাহলে আমি কী টেকনিকটা তোমাদের বলেছি শর্টকাটে লেখার বা শেখার জন্য, এটা তোমরা শিখে যাবে কনফার্ম। সো আমি আবার একটু রিপিট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন তুমি যদি 50 পারো, তাহলে এখানে 1 2 3 4 5 6 এরকম করে করে তোমার আছে যে 7 8 9। এরপর 60 যদি জানো, তো আমরা লিখবো হচ্ছে 1 2 3 4 5 6, তারপরে 7 8 9।
70 যদি আমরা জানি, সো 70 1 2 3 4 5, কারণ এগুলো তোমরা সব বানানগুলো পারো। 6 7 8 9, এরপর হচ্ছে আমরা যদি 80 জানি, 80 হলে 81 2, এভাবে করে করে আমরা যেমন 91 2 3, তোমরা দেখো 1 2 3 খাই লেখছো, তো তোমাদের মেন বিষয় হচ্ছে যেমন 90 জানতে হবে, 90, 80 মানে 80, তারপর 70 মানে 70, তারপর হচ্ছে যে 60 মানে হচ্ছে 60, 50 মানে 50। এইগুলো যদি জানো, যেমন 50 60 70 80 90, এভাবে যদি জানো, বাকিগুলো 1 2 3 থেকে 9 পর্যন্ত লিখলে তোমাদের এই বানানগুলো খুব শর্টকাটে হয়ে যাবে। সাপোজ তুমি 50 পারো, এখন মাঝখানে 55 কীভাবে লিখবা? এই যে 55, 50 লেখার 5 লিখে নিবা। যদি 54 বানান, তাহলে 4 যদি বানান জানো, 50 তো বানান জানো, 4 লিখে দিলে হয়ে যাচ্ছে 54। এভাবে তোমার জানতে হচ্ছে 50 60 70 80 90, এই বিষয়গুলো ধারাবাহিক তুমি যদি শিখো এবং জানো, তাহলে তুমি এটা পারবে। এই বিষয়টা এমনভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। প্রথমত এই যে এখান থেকে 51 থেকে শুরু করলো, তো 50 লিখলাম, FIFTY 50, তারপর হচ্ছে 60 SIXTY 60, এরপর 70, এই বানানগুলো শিখো 70, তারপর হচ্ছে 80 EIGHTY 80, এরপর হচ্ছে NINTY 90, এরপর 1000 THOUSAND 1000, শেষ। তাহলে 50 60 70 80 90, তারপর হচ্ছে 1000। এখন 50-র পরে 1 2 3 4 5 6 7 8 9 দিবা, 60-র পরে 1 2 3, তাহলে 61 62 হয়ে যাচ্ছে। দেখো আলটিমেটলি 1 থেকে 9 পর্যন্ত ইউজ হবে। মাঝখান থেকে তোমার মেন হচ্ছে 50 60 70 80 90, এটা অথবা যে 20, যেমন 20 21 20 30 40, এখান থেকে আমরা 20 থেকে শুরু করতে পারি। 20 TWENTY 20 আছে, তারপর আরও আছে 30 30 40 THIRTY 30, তারপর মনে করা আছে হচ্ছে 40 FOUR 40 40। তাহলে এই মানে 20 30 40 40 50 60 70 80 90 1000, এগুলো আমরা লিখতে পারি। এরপর 1 2 দিয়ে তোমরা সুন্দরভাবে এসে এই নাম্বারের কথাগুলো তোমরা লিখতে পারো, অঙ্কের কথায় লিখতে পারবা। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা। এভরিবডি everybody should know this system. So no more today, see you later again. আজকে আর নয়, তোমাদের সাথে থাকছি আমি পরবর্তী ক্লাসে। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও ভালো লাগলে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং পাশে থাকবে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।